ফাস্টিং কত প্রকার? ফাস্টিং কেন করতে হবে এবং কিভাবে করতে হবে, তাই না? দ্যাটস কোয়েশ্চেন। এখন প্রসঙ্গ আসছে যে ফাস্টিং কারা একটু বেশি করতে হবে? ধরুন আপনার ওজন বেড়ে গেছে, আপনার ব্রেইন কাজ করে না, আপনার ফ্যাটিগ, টায়ার্ড, এনার্জি নাই, সেক্স ড্রাইভ চলে যাচ্ছে, আপনার লিভার কাজ করছে না, আপনার গলব্লাডার সবসময় পেইন ফিল করেন বা ফ্যাটিগ বা অ্যাঙ্গার ফিল করেন। দ্যাট মিন ইউ হ্যাভ এ লিভার প্রবলেম। ইটস নট এ এই খালি রাগে মানুষটাকে, রাগ নো। লিভার It's a liver problem. Liver is stagnant. ও খাবার পরে আমি ফিটিং ফিল করি। Man, you have a gallbladder problem. Your gallbladder is not producing enough putting enough bile to emulsify the fatty food. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দীর্ঘ ১২ বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেয়া যে গাইডলাইন গুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইন গুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে যে ফাস্টিং। ফাস্টিং কত প্রকার? ফাস্টিং কেন করতে হবে এবং কিভাবে করতে হবে, তাই না? দ্যাটস কোয়েশ্চেন। আসেন, ফাস্টিং হচ্ছে যে মানুষের ন্যাচারাল যে প্রবৃত্তি। শরীর ফাস্ট করবে আবার খাবে। ফাস্ট করবে, খাবে। এই যে ফাস্টিং করা মানে উপবাস থাকা, এই সময়টা বডি কি ক্লিনস করে। পরবর্তী মিলের জন্য তৈরি হয়। হুম, তাহলে আপনি যদি তৈরি না করেন, খাবার দেন, তাহলে লাভ হবে? জি, নো, আপনার তৈরি করতে হবে। যে আপনার তৈরি করার যে প্রসেসটা, হুম, সেই সময়টা ফাস্টিং। হুম, তো এখন যেটা বলেছি যে আগে সব ধর্মে এটা বলা আছে। আগের দিনে মানুষ করত, এখনো করে। ধরেন যাদের ফ্রিজ নাই, যারা অ্যামাজন জঙ্গলে যারা আছে, তারা কিন্তু অসুস্থ হয়। অ্যামাজন জঙ্গলে যারা বাস করে তাদের কি হাসপাতাল আছে? এটা অনেক তাজা। তাছাড়া কোনো হাসপাতাল নাই। না, কারণ তারা এই ফ্রিজে এই ফাস্টিং করে খায়। তারা সকালে গিয়ে ঘুম থেকে উঠে তারা খাবার অন্বেষণ করে। হুম, ওইটাতেই ফাস্টিং হয়ে যায়। তাহলে কি একটা লোক উপবাস থাকে, ক্লিনজিং হলো। হুম, আরেকটা হচ্ছে কি তারা মুভ করল, দৌড়াইলো। হুম, এই যে শুনছেন কখনো? আমি একবার ইয়ং দিদিকে নিয়ে গেছিলাম, কি বলে, রিট্রিট এ সরি। গেছিলাম। হুম, এটাকে বলা হয় ক্যাম্পে গেছিলাম। হুম, তো ক্যাম্পে গিয়ে দেখি ছোট, ছোট ইয়ে আছে না? রেকুন গুলো খাবার খুঁজতেছে না? রেকুন বসে আছে ১০ টা ১২ টা বসে আছে এসে আমাদের সামনে। সব রেকুন একই সাইজ। এরা কি সবগুলা কি একই জমজ ভাই? না। হুম, অ্যাডাল্ট হওয়ার পরে প্রতিটা মানুষ কেউ বাঁকা, কেউ তেরা, কেউ চিকনা, কেউ মোটা। নো, এগুলো একই সাইজ সবগুলা। তার মানে আমরা ওরা ডিটক্স করে, এরা ফাস্টিং করে। এদের কোন হাসপাতাল নাই। হুম, এদের কোন অ্যান্টিবায়োটিক খেতে হয় না, ইনজেকশন নাই কোন। ন্যাচারালি সব। ন্যাচারাল সব ভালো। হুম, কিভাবে? এই ফাস্টিং এর মাধ্যমে তারা সুস্থ থাকে। তার সকালে ফাস্টিং করতে হয় বাধ্য হয়ে। কারণ খাবার খুঁজতে হয়। সবার বুঝতে হয়। এইজন্য আমরা ফাস্টিং করতে হবে, এবং ফাস্টিং করতে হবে কেন? ফাস্টিং করলে আপনার যে শরীরের যে ইনসুলিন রেজিস্ট্যান্স টা কমে যায়। কারণ শরীর সেন্সর গুলো অ্যাক্টিভেট হয়। আপনার লিভার তার ফ্যাট গুলা ভেঙে খেয়ে ফেলে। হুম, আপনার ব্রেইন তার নিউরোজেনেসিস হয়। হুম, আপনার মাসল নার্ভ গুলা মাসল গুলা আপনার এগুলো করে। ইয়া হয়, রিগ্রো করে, হ্যাঁ? হুম, বলা আছে না, নো ইউ ইফ ইউ ডোন্ট ইউজ ইট, ইউ লুজ ইট, হ্যাঁ? জি, তারপরে হচ্ছে যে নার্ভ গুলো অ্যাক্টিভেট হয়, ক্লিন হয়। ক্লিন, যাদের ব্লাড প্রেশার সমস্যা, ব্লাড ভেসেল গুলা হিলিং হয়। ক্লিন, গড়বাড়ার সমস্যা, গড়বাড়াটা আবার ক্লিনজিং হয়। ক্লিন জিভা। যাদের আম ধরেন যে অটোইমিউন সমস্যা, হুম, তাদের লিকি গাট থাকে। লিকি গাটটা আবার রিপেয়ার হয়। রিপেয়ার হয়। আর ফাস্টিং করলে কি হয়? আপনার শরীরের যে মেটাবলিক সিস্টেমে যে অর্গানগুলো কাজ করে সেটা হুম, কারা? লিভার, গলব্লাডার, ইন্টেস্টাইন, তারপর হচ্ছে যে স্টোমাক লেয়ার, তারপর হচ্ছে যে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। এই প্রত্যেকটা অর্গানের জন্য আপনি যখন একটু বিরতি, একটু গ্যাপ দিচ্ছেন, হুম, they are ready to the things to digest your food. ফাস্টিং তো বললাম। ফাস্টিং কয় ধরনের করতে হবে? ফাস্টিং করতে হবে কয়েক ধরনের। মেইন ফাস্টিংটা হচ্ছে আপনার ৭০ ঘন্টা ফাস্টিং সবার জন্য। জি, বাচ্চারা ৭০ ঘন্টা ফাস্টিং করতে পারবে না? এত বেশি লাগবে না। তারা ১২-১৩ ঘন্টা করলে হবে। হুম, তারা ধরেন যে ঘুম থেকে উঠে ৮ টার সময় খেলো, সন্ধ্যা ৬ টায় খেয়ে ফেললো। তো ১২ ঘন্টা ১৪ ঘন্টা হয়ে গেল। জি, তো বাচ্চাদের ১২-১৪ ঘন্টা ফাস্টিং ইস ফাইন। হুম, ঠিক আছে? কিন্তু ফাস্টিং ফাইন না হচ্ছে তাদের জন্য, যারা প্রেগন্যান্ট যারা, তাদেরকে বাচ্চা ছোট বেবি তো পেটে তো হুম, তারা ফাস্টিং করার দরকার নাই। হুম, কিন্তু তাদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক টিপস আছে, আমি অনেককে দিয়েছি। আজকেও যদি কেউ প্রশ্ন করে আমি দিব। যে প্রেগন্যান্সির সময় কি করতে হবে সেটা লাগলে আমি দিব। এখন ৭০ ঘন্টা ফাস্টিং কারা করবে? সবাই করবে। সব এডাল্ট করবে। এডাল্ট। সব এডাল্ট করবে, সবাই। বিকজ দিস ইস দ্যা হিউম্যান নেচার। না করলে কি হবে? না করলে হাসপাতালে যেতে হবে। জি, আর করলে কি হবে? ওই যে প্রাণী জঙ্গলগুলা, অ্যামাজনের মানুষগুলো যারা আছে, হুম। আদিকালের মানুষ যারা ছিল, তাদের মতো হাসপাতাল লাগবে না, ডাক্তার লাগবে না, ওষুধ লাগবে না। ঠিক আছে? ফাস্টিং করার আগে ডিনারটা কখন করবে তারা? হ্যাঁ, ধরেন ডিনার যদি একটু আর্লি করে ফেললো সন্ধ্যা ৬ টায়, হুম, তাহলে পরের দিন যদি দুপুর ১২ টায় করে, এখানে আপনার ১২ ৬ ঘন্টা হয়ে গেল। ইসি? হুম, ১০ টা বার করলেও অনেক হ্যাঁ, ১০ টা কিন্তু আপনার ১৭ ঘন্টা। ১৬ ঘন্টা হয়ে গেল। জি, ঠিক আছে? ১১ টা করলে ১৭ ঘন্টা হয়ে গেল। হুম, বুঝতে পারছেন? ডক্টর সাহেব কিন্তু আপনার ধরে দিচ্ছে যে হুম, আপনি ডিনারটা ৮ টা করে ফেলেন না বা ৬ টা করে ফেলেন না। হুম, তো পরের দিন ১২ টা দুপুরে খান। ব্যাস ফাস্টিং হয়ে গেছে। এটা সবাই করতে হবে।
এখন প্রসঙ্গ আসছে যে ফাস্টিং কারা একটু বেশি করতে হবে। ধরুন আপনার ওজন বেড়ে গেছে, আপনার ব্রেইন কাজ করে না, আপনার ফ্যাটিগ, টায়ার্ড, এনার্জি নাই, সেক্স ড্রাইভ চলে যাচ্ছে, আপনার লিভার কাজ করছে না, আপনার গলব্লাডার সবসময় পেইন ফিল করেন বা ফ্যাটিগ বা অ্যাঙ্গার ফিল করেন। দ্যাট মিন ইউ হ্যাভ এ লিভার প্রবলেম। ইটস নট এ হি খালি রাগে মানুষটাকে রাগ করে। নো, লিভার। ইটস এ লিভার প্রবলেম। লিভার ইজ স্ট্যাগনেন্ট। তারপর লিভারকে ডিটক্স করতে হবে। হুম। আপনার গলব্লাডার খাবার পরে আমি ফ্যাটিগ ফিল করি। Man, you have a gallbladder problem. Your gallbladder is not producing enough putting enough bile to emulsify the fatty food. So fatty food is the one giving you the energy to lower the inflammation and produce the nerve cell, brain cell, hormone. Oh my god, on and on. So whenever your gallbladder is not working, you feel fatigue, sluggish, lousy, drowsy. Ah man, I don't have energy. I need some protein. Come on. প্রোটিন সব খাবারে আছে। আপনি হজমটা ভালো করেন, প্রোটিন ঠিক হয়ে যাবে। তাহলে আপনার এই মানুষগুলোর জন্য ৩ দিনের ফাস্টিং করতে হবে। ফাস্টিং হলে কি হবে? আপনার শরীর অর্গনগুলো আবার রিজেনারেট হবে। লিভারটা আবার ক্লিন হবে। আপনার নিজের সিস্টেম গুলো আবার কি কাজ করার মতো এনার্জি ফিরে পাবে। ধরেন আপনি বহুদিন থেকে আ অফিসে এমন চাপ, আপনার বস কি বলবে আপনাকে? আপনি যান, আপনি ৩ দিনের ছুটি কাটায় আসেন, বলে না? কেন বলে? তাকে একটু রিফ্রেশ রিফ্রেশ করার জন্য। আপনি আপনি ইয়ে হয়ে আসেন। হুম। আরে আমরাই বুঝি না এই ডিটক্সিং টা। ৩ দিন না খায় থাকবো? না খায় থাকলে কেমনে আমরা বাঁচবো? তো এই খাবার খেয়ে ফাস্টিং করলে ফাস্টিংটা আরো এক্সিলারেট হবে। মানে ফাস্টিং এর যে বেনিফিটটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। কেমন? এটা আমি আসতেছি। এবার আসেন ৫ দিন ফাস্টিং, ৭ দিন ফাস্টিং, আরো ১০ দিন ফাস্টিং কারা করে তাদের লাগবে? যাদের ক্যান্সার, যাদের অটোইমিউন ডিজিজ, ডক্টর পম্পা তার ছেলে একদিন একটা মেজর ইনজুরি হয়েছিল বিচে গিয়ে, ডিচে পড়ে গিয়ে তার একদম মেজর ব্লিডিং হয়েছিল। ডক্টর পম্পা যখন তার ছেলেকে হাসপাতালে এনেছে নিছে, ডক্টর পম্পা তার ছেলেকে ৫ দিন কোন খাবার দেয় নাই। তার ফাদার দিছে হাসপাতালে কোন চয়েস নাই। ডাক্তাররা তো সব অবাক। কি ক্রেজি ডক্টর যে তার ছেলেকে অ্যাক্সিডেন্ট করছে, উল্টা খাবার দেওয়া বন্ধ করে দিছে। আপনার শরীরের স্টেম সেল গুলো তৈরি করা শুরু করছে। স্টেম সেল তৈরি করা নাই। স্টেম সেল অ্যাক্টিভ হওয়া শুরু করে এবং স্টেম সেল নতুন করে রিজেনারেট করতেছে। হ্যাঁ, নতুন তার মিমিক্যাল সেল মানে যেখানে ইনজুরি, যেখানে ইনফ্লামেশন আহত হইছে, সেখানে ও নতুন কোষ তৈরি করা শুরু করছে। এবং নতুন স্টেম সেল তৈরি করা শুরু করছে। জাস্ট ইমাজিন বডি নিজে স্টেম সেল মাল্টিপ্লাই করা শুরু করবে, হিলিং করা শুরু করবে যদি আপনি ফাস্টিং করেন। মানে ফাস্টিং ইজ হিউজ স্টেম সেল বুস্টার। আপনার গ্রোথ হরমোন যে এই যে অনেকে বলে আমার বাচ্চারা বড় হয় না। বেসিক্যালি খাওয়াও। আরে আপনি যদি ফাস্টিং করেন আপনার পিউটারি গ্ল্যান্ডটা আরো বেশি অ্যাক্টিভেট হবে। বেশি করে গ্রোথ হরমোন তৈরি করতে পারবে। এটাই সায়েন্স। এটাই সায়েন্স প্রমাণ করছে। ১ম ট্রাই করার আগে ৩ দিন ট্রাই করবেন। তারপর ৫ দিন, তারপর ৭ দিন ট্রাই করবেন। তারপর যদি দেখেন যে ১০ দিন ফাস্টিং করবে। আমি দেখেছি অনেকে ১০ দিন, ১৫ দিন, ৪১ আপনি ইউটিউবে দেখেন না। ওখানে মিট করলাম ভেদা জিউস গাই। তো কি সে ৪১ দিন ফাস্টিং করে তার বডিকে পুরো চেঞ্জ করে দিল। মোটা ছিল। এখন পুরো একদম মানে হ্যান্ডসাম। এদের সাথে মানুষগুলো অনেক 400 500 পাউন্ড। হ্যাঁ, হয়। একদম স্লিম হয়ে গেছে। তো আপনারা মনে রাখবেন এইভাবে ফাস্টিংটা করতে হবে যার যেটা প্রয়োজন এবং আমার বইতে সুন্দর করে বলা আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যেকোনো প্রশ্ন, যেকোনো পরামর্শ, যেকোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যেকোনো বিষয়ের যেকোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakemeds.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যেকোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট ৬ মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব। আপনাকে ২৪ ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যাটি লিভার ছিল, তারপর আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা ছিল, তারপর আমার পিত্তথলিতে পাথর হয়েছিল এবং আমার কিডনিতেও সমস্যা ছিল
এই সমস্যাগুলো আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ যে ওষুধগুলো দিয়েছে আমরা মেনটেনেন্স করে চলছি, চলার কারণে আমার আল্লাহ নাম লইয়া আমি মোটামুটি 100% না হলে 99% আমি সুস্থ হয়েছি। স্যাররা যেভাবে বলছেন আমরা ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে এই 2 মাস ট্রিটমেন্ট নিয়েছি এবং আমার স্ত্রীকে আমি ওইভাবে গাইডলাইন দিছি, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ গলব্লাডার পাথর মুক্ত, স্টোন মুক্ত এখন আছে। আপনারা দোয়া করবেন যেন আমার স্ত্রী সুস্থ থাকে। এইখানে আসছি, এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি, আকুপাংচার, ওজন থেরাপি, মোটামুটি এগুলো দেওয়ার পর আমি অনেকটা সুস্থ। এখন নিজে নড়াচড়া করতে পারি, আগে নিজে হাত দিয়ে খাওয়া খাইতে পারতাম না, আজকে 2 মাস থেকে আমি নিজের হাতে খাওয়া খাই। কেউ হেল্প করলে আমি দাঁড়াইতেও পারি, হাঁটতেও একটু পারি, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি, এখন জুমার দিন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ।